অভিযোগ দায়ের শেষে ব্রিফিং করছেন বিডিআর বিদ্রোহের পরিবারের সদস্যরা। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর একটি অভিযোগ দাখিল করেছি। অভিযোগে আমরা 58 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। এবং আমাদের অভিযোগ খুবই সুস্পষ্ট, দুটি বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটাপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে। তাদের লাশে আগুন দেওয়া হয়েছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের লাশকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তাদের এবং তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে। এই সব কিছুই মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং একই সাথে যেহেতু সে রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল, এটি গণহত্যা হিসেবেও পরিগণিত হবে। জি, উল্লেখযোগ্যদের মধ্যে আছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু এখন নেই, তৎকালীন আইনমন্ত্রী সহ বিভিন্ন বাহিনীর যারা তৎকালীন প্রধান ছিলেন তারা, এবং আরও কিছু আসামি আছে যারা ওই হত্যাকাণ্ডকে এড়াতে পারতেন কিন্তু না এড়িয়ে তারা এক্সেলারেট করেছে। ওই আসামিদেরকে আমরা এখানে ইনক্লুড করেছি। জি, সেনা কর্মকর্তা যারা আছেন, তৎকালীন ইন্টেলিজেন্সের যারা প্রধানগণ ছিলেন, দায়িত্বরত ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তারা এখানে হচ্ছে আসামি করা হয়েছে। তৎকালীন সেনাপ্রধান হিসেবে তিনি কোনোভাবেই দায় এড়াতে পারেন না এবং হচ্ছে যে উনি এখানে আসামি। শহীদ পরিবারে কে আছেন? জি, শহীদ পরিবার এখানে শহীদ পরিবার কে আছেন? জি, শহীদ পরিবারের কে আছেন আগে একটু বলেন না। শহীদ পরিবারে কেউ নেই? জি, শহীদ পরিবারদের মধ্যে এখানে আছেন, ওনাদেরকে একটু বলেন। শহীদ পরিবারের জেনারেল শাকিল সাহেবের ছেলে সহ কর্নেল এলাহির ছেলে। জি, আমি এস.এম. কাশ্মীরুল ইসলাম অ্যাডভোকেট, আমি ওনাদেরকে এই অভিযোগটি দাখিলে সহায়তা করেছি সার্বিকভাবে। শহীদ পরিবার কি আছে আপনি উপরে চলে আসেন ভাইয়া। আপনি এস.এম. কাশ্মীরুল ইসলাম। জি ভাইয়া, আপনি শহীদ পরিবারের বলছেন আপনারা কি অভিযোগ করেছেন, কি হয়েছিল আপনাদের বিষয়টা একটু আপনারা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি ওয়াইফ অফ কর্নেল মুজিবুল হক, আমার নাম নেহরিন ফিরদৌসী। আমার অভিযোগটা প্রথমত হচ্ছে যে এই হত্যাকাণ্ডটাকে আপনারা বিদ্রোহ বলবেনই না, ভুলে যান যে এটা বিদ্রোহ হয় না, বিদ্রোহ এইরকম হয় না। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেয়নেট দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে। সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয়, এটা আমার জোর দাবি। এবং এই বিচারের যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে। আমরা আজও জানি না, আমাদের সন্তানরাও জানে না যে কি কারণে ওনাদেরকে হত্যা করা হয়েছে। ওনাদের হত্যা করার জন্য একটা তো বিশেষ কোনো কারণ থাকতে হবে, ওনাদের কোনো অপরাধ তো থাকতে হবে। আর ওই সময় যে মিডিয়া, যেই আরেকটা বড় একটা বিষয়, যে মিডিয়ায় এই মুন্নি সাহা বলেন কিংবা অন্যান্য মিডিয়ায় যারা এটিএন ছিলেন, তারা যে অনুযোগটা দিয়েছেন সেটা আমি লিখিত জানতে চাই যে এটা সত্যি কি না। এটা সত্যতা প্রমাণ করে আমাকে দেখাতে হবে এবং আমি আমার সরকারের তরফ থেকে এটা আমি জোর দাবি জানাই। কারণ আমার এটা ভীষণ অপমানের একটা জায়গা যে আমার হাজবেন্ডকে আমি, আর যারা সিনিয়র অফিসাররা ছিলেন, জেনারেল শাকিল বলেন, বাড়ি ভাই বলেন, ওনারা এত একনিষ্ঠ একজন অফিসার ছিলেন, আমার স্বামী ছিলেন, আরও কয়েকজন অফিসারকে ওনারা বলেছেন যে ওনারা পয়সা মেরেছেন, তাহলে দুর্নীতি করেছেন। তো দুর্নীতির তো থাকবে, নথিপত্র তো থাকবে নিশ্চয়ই, তাই না? তাহলে আপনারা বের করেন সেটা, ইনভেস্টিগেটর
দেখে আমি আবারও ইনভেস্টিগেশন, এটা যেন রি-ইনভেস্টিগেশন হয়, যেটা সত্যটা বের হয়ে আসবে সবার, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের সম্বন্ধে জানতে পারবে জনসাধারণ, শুধু আমরা না, জনসাধারণ জানা দরকার। কারণ এই ঘটনা দেশের সার্বভৌমত্ব নষ্ট করার একটা পরিকল্পনা। ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের শেষে ব্রিফিং করছিলেন বিডিআর বিদ্রোহের শহীদ পরিবারের সদস্যরা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।